একটা পরিপূর্ণ জীবন যেটা আপনার আছে, সেই পরিপূর্ণ জীবনের অনেক গল্প আছে। সেই গল্পের থেকে একটু একটু করে আমরা যেটাকে সিনেমা তো দেখতে পারবো না, ট্রেলারটা একটু দেখতে চাই। ছোটবেলা, ফাহমিদা নবীর ছোটবেলায় নুমা আপু আমাদের অনেক ডানপিটে ছিল, আমি শুনেছি। একদমই সত্যি, গভীর গভীর গল্প, খুবই মানে কি বলবো, এত বকা খেতে হতো। আমি সারাক্ষণ পাড়ায় ঘুরে বেড়াতাম, পেয়ারা চুরি করতাম, টোটো কোম্পানি, হ্যাঁ ফুল চুরি করতাম, মানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। হ্যাঁ, ওই ফুলটা নিতে হবে, ওই বাসায় ওই ফুলটা আছে, ওই বাসায় কুকুর আছে চিল্লাবে, ওই দেয়ালে কাটা দেওয়া, কিভাবে পার হওয়া যায়, পেয়ারার গাছ নিতে যাব, ওইখানে আপনি ওগুলো করেছেন ছোটবেলায় সব, মানে যেটা ছেলেরা করে আর কি, আপনি টমবয়েস টাইপের ছিলেন। এবং আমি তো খেলতাম ছেলেদের সাথে সাতচারা। আচ্ছা, সাতচারা খেলতেন। আচ্ছা, ভলিবল, সাতচারা সব, মানে ছেলেদের মতো। আর সুমা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, পেয়ারাগুলা পেরে ওকে দিব, মানে আমার আরো দুটো ফ্রেন্ড ছিল, ওদেরও তিন বন্ধু, তিন ছোট বোনকে নিয়ে যেতাম, এবং টার্গেট পয়েন্ট ছিল 3টা, দুপুর 3টায় সবাই তখন ঘুমাতো। ওই সময়ের পেয়ারা, বুঝছিস, ওই সময়ের ফুল চুরি, কোনো এক বাসায় বেগুনি রঙের ফুল দেখে আসছি, ওটা নিতে হবে, এবং সেই মহিলাটা আমাদের জন্য অপেক্ষা করতো, কখন ওরা আসবে, কখন একটা এইরকম ছোড়া দিয়ে, উনিও রেডি আছেন যে এরা তো এই সময় অ্যাটাক করে, একদম মানে ভোরবেলা। তারপরে সূর্যমুখী ফুল, গোলাপ ফুল কোন বাসায়, তো ওই এলাকায় তো নুমা আপা আপনি খুব ফেমাস ছিলেন মানে এই সব বিষয়ে। এবং ওই যে ধর যে আমগুলা যে নিয়ে যেত ডালিতে, আমরা ওই দাঁড়ায় থাকতাম ওয়ালে, যে ওই পাকাম ওই লোকটাই নিয়ে যাবে, ওই নিতে হবে। আচ্ছা, তারপরে তো এরকম আম্মা অনেকই বকা খেতাম, মায়েরও খেতাম, কিন্তু শুধরাতেন না, একদমই না। আচ্ছা, স্কুল বেলার গল্প শুনি, ওখানেও কি দুষ্টামি চলতো? ওখানেও চলতো, এবং অনেক বকা খেতাম। এবং তখনকার দিনে কিন্তু একটা সিস্টেম ছিল, তুই পেয়েছিস কিনা জানি না, ওই যে হঠাৎ করে ঘন্টা বাজায় দেওয়া, আমি কিন্তু এটা করেছি। তারপরে ধর বকা দিলে, এবং সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে মানে ক্লাসের বাইরে দাঁড় করানো, তার মানে সবাই দেখবে যে তুমি শাস্তি পেয়েছো, এবং আমি মানে ক্লাসের ভেতরের থেকে বাইরের জীবনটা বেশি কেটেছে আপনার। হ্যাঁ, মানে এত বকা খেতাম, মানে তোমার তো আসলে পড়াশোনা হবে না, তুমি তো আসলে কি করবা, তোমার কি হবে। মানে সুমা কিন্তু অনেক ভালো ছিল পড়াশোনা। আচ্ছা, হ্যাঁ, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে সে তো উল্টোটা ছিল, পুরাই ঠান্ডা চুপচাপ, মানে ও পড়াশোনা করে সিরিয়াস, আর আমি এদিকে কখন আমাদের ছুটি হবে, লটকন খাবো, প্রিয় প্রিয় লটকন। হ্যাঁ, এবং তারপরে ধর ওই যে খেলা, তারপরে ওই যে মাঠের মধ্যে আমাদের ব্যাডমিন্টনের, মানে একটা কিন্তু ছিল আগে, ক্লাসের পরে যারা স্পোর্টসে ভালো তাদের কিন্তু আলাদা একটা কোর্স করাতো। হ্যাঁ, ওইখানে যাওয়ার যে মানসিকতা, মানে আমি কখন শেষ হবে, আগে আমি খেলবো, খেলতে হবে, পড়াশোনার পরে দেখা যাবে। তারপরে পেয়ারা, ওইখানেও কোন পেয়ারা গাছে পেয়ারা, বড়ই, টুনিকুল খাইছিস কখনো? হ্যাঁ, ছোট ছোট, মানে তখন বড়িটা হয়নি আর কি, ছোট। হ্যাঁ, টুনিকুল কি যে মজা, উফ। তারপরে কার বাসায় আচার, হ্যাঁ, রোদে দিত আগে আচার, হ্যাঁ, আগে ছাদে টাদে রোদে বা বারান্দার ইয়েতে, কিছুই বাদ দেয়নি। এবং অপমানিত হতো আমার মা, কারণ এসে বলতো যে আপনার মেয়ে দেখেন আজকে কি করেছে। মাও একটা পর্যায়ে গিয়ে মনে সয়ে গিয়েছিল। না, আম্মা বলতো যে দেখো, তোমাদের যদি মান সম্মান থাকে তোমার বাবার জন্য, তাহলে আর এরকম করো না।